ছোট মাছ দিয়ে আর এই দেশি আমড়া দিয়ে কিভাবে টকটা করেছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, আশা করি সবার ভালো লাগবে। আসুন তাহলে দেখে নেন কি করে আমি রান্না করি। রবি কিচেন 24 উইথ ভিলেজ ফুডে আপনাদের আবারও একবার সবাইকে স্বাগত জানিয়ে চলে আসলাম রান্নাঘরে। তো আজকের রান্না থাকছে দারুণ স্বাদের, একদম লোভনীয়, জিভে জ্বলানা, এই যে আমড়া, দেশি আমড়া দিয়ে ছোট মাছের টক। এটা হচ্ছে চাদা মাছ, আমরা এটাকে চাদা মাছ বলি। তো আপনারা কে কি বলেন অবশ্যই বলবেন। তো চাদা মাছ দিয়ে আর এই যে দেশি আমড়া, টক, তবে টক। তো এই দিয়ে আমি আজকে টক বানাবো। তো গরমের দিনে প্রাণ ঠান্ডা হয়ে যাবে। আর এই দারুণ স্বাদের টক এক থালা ভাত এই নিমেষেই শেষ হয়ে যাবে, আর কোনো কিছুই লাগবে না। তো আমি কিভাবে এই টকটা রান্না করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, আশা করি সবার ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ বন্ধুরা আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন তাহলে দেখে নেন আমি কিভাবে এই টকটা রান্না করি। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো আমড়াগুলোকে আমি খোসাটা ছিলে আমি কেটে নেব। আমড়াগুলোকে খোসাটা ছাড়িয়ে নেব। খোসাটা মানে থাকলে একটু তিতকুটে ভাব লাগে। তো আমি এই খোসাটাকে ছাড়িয়ে নেব, খেতে কিন্তু ভালো লাগবে। এইভাবে আমি খোসাটাকে সব ছাড়িয়ে কেটে নেব। খোসাটা ছাড়ানো হয়ে গেছে। যেহেতু এটা আঠি, আমরা কাটা যাবে না, দেখুন আঠিগুলো, ভিতরে যে আঠিটা থাকে ওটা শক্ত হয়ে গেছে। তো আমি এইভাবে মাছ বরাবর ফালি ফালি করে কেটে নেব। এটা গোটা গোটায় থাকবে, আমি গোটা গোটা করে কেটে নেব। সবগুলো আমি কেটে নিচ্ছি। আমড়াগুলো সব আমি কেটে নিয়েছি। এইভাবে চারিদিকটা একটু ফালা ফালা করে দিব। খুবই শক্ত হয়ে গেছে, আঠি আমরা তো, দেশি আমরা, তো হয়ে গেছে। এবার আমি মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নেব। তো আমি এটা পরিষ্কার করে নিচ্ছি। মাছের মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া, দিয়ে দেবো লবণ। তো লবণটা দিয়ে মাছটাকে ভালো করে মেখে নেব। মাছটা মাখা হয়ে গেছে। এবার আমি কড়াইতে দিয়ে দেবো তেল। কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো সরিষার তেল। তেলটা ভালো মতো গরম করে নিতে হবে, নিলে মাছটা লেগে যাবে। তেলটা একদম ভালো মতো গরম করে নিচ্ছি, দেখুন ধোঁয়া উঠছে, খুবই গরম হয়েছে। এবার আমি দিয়ে দেবো মাছ। মাছগুলো দিয়ে এপিট ওপিট করে একটু হালকা করে ভেজে নেব। তো মাছগুলো একটু ভাজা ভাজা হতে থাক। আর এই সুযোগে এর সাথে আমি কিছু মশলা বেটে নেব। তো মশলার জন্য কিছু নিয়েছি কালো সরিষা, গোটা জিরে, রসুন, আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা, আর নিয়েছি পেঁয়াজ। আমি এগুলো সব বেটে নেব। তো আমি বেটে নিচ্ছি মশলাগুলো। তো মাছটা আমি হালকা করে ভেজে নিয়েছি, বেশি ভাজবো না। ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। মাছটা আমি ভেজে তুলে নিয়েছি।
ওই কড়াইতে আরো একটু সরিষার তেল দিয়ে দেব। তেলের মধ্যে দিয়ে দেব নিয়েছি কিছুটা কালো জিরে, দিয়ে দেব একটা শুকনো লঙ্কা হাফ করে নেব, আর একটা তেজপাতা এটাও হাফ করে নিই, দিয়ে ভালো করে একটু ভেজে নেব। ফোড়নটা ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো আমড়াগুলো। আমড়াগুলো আমি কেটে রেখেছি, আমড়াগুলোকে দিয়ে দেবো। দিয়ে একটু আমি ভেজে নেব। আমড়াগুলো ভেজে নিয়েছি, দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এই মুহূর্তে আমি গ্যাসটা অফ করে দেবো। তারপর দেখুন আমি কিভাবে রান্না করব। তো এই গ্যাসটা আমি অফ করে দিলাম। এর মধ্যে আমি একে একে সব মশলাগুলো দিয়ে নেব। দিয়ে দেবো হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, একটুখানি ধনিয়া গুঁড়া। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজটা তেলে যদি ভেজে নেওয়া যায় তবুও মানে কাঁচা হয়ে থেকে যায়, টকে যেহেতু সেদ্ধ হয় না। আর দিয়ে দেবো জিরে, রসুন, আর নিয়েছি সরিষা, এটাও আমি দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। গ্যাসটা অফ করা আছে, এভাবে মিশিয়ে নেব। আমলাগুলো ভালো করে মশলার সঙ্গে একদম নেড়ে নিয়েছি। এটা হাতেও মাখা যায়, তো যেহেতু গরম আছে হাতে মাখবো না। আর এবার আমি কাঁচা সর্ষে কিছুটা দিয়ে দেবো, সর্ষের তেল সামান্য পরিমাণে দিয়ে দিলাম। আর দেব এই যে মাছ, ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো। এবার আমি দিয়ে দেবো পানি, পরিমাণ মতো পানি দিয়ে দেবো। এইভাবে এই টকটা রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে। এবার আমি গ্যাসটা অন করে দেবো। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখে মনে হচ্ছে রান্না প্রায় হয়ে গেছে। দেখুন কালারটা দেখতে কতটা সুন্দর হয়েছে। টেস্ট কিন্তু দারুণ লাগে এরকম করে রান্না করলে। এবার আমি ফুটিয়ে নেব। ঢাকাটা দিয়ে এবার আমি যখন সিদ্ধ করে দেখুন কতটা ফুটতে শুরু করেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে। আমি ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব, তাহলে হয়ে যাবে। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখুন চারিদিক দিয়ে তেলটা ছেড়ে গেছে, রান্না হয়ে গেছে। তো এইভাবে 5 মিনিট ফুটিয়ে নিলেই একদম রেডি, একদম রেডি এই আমরা আর চুনো মাছের টক। তো টক যেহেতু, তো ঝোলটাই থাকবে, ঝোল দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। তো একটু ঝোল ঝোল থাকবে, খেতে ভালো লাগবে। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। আর আমড়াগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে। আর এটা হচ্ছে আঠি আমড়া, দেশি আমড়া এটা। তো এটা রেডি, এবার আমি নামিয়ে নেব। এই ছিল আজকের রান্না। তো আপনাদের কেমন লাগলো রান্নাটা অবশ্যই বলবেন কমেন্টে। টকটাকে আমি ঢেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় লাগছে। ঝোলটা দেখুন একদম পাতলাও নয়, গাঢ়ও নয়, দেখে এরকম হয়েছে। আর মাছগুলো দেখুন কতটা সুন্দর গোটা গোটা হয়ে আছে। একদম টক, খেতে কিন্তু দারুণ লাগে। দেখুন মাছগুলা কতটা সুন্দরভাবে গোটা গোটা হয়ে আছে।
এভাবে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। তো আমাদের এই গ্রামীণ রান্না আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর খেতে কিন্তু দারুণ হয়, এইভাবে একবার হলেও বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগে। তো আজ এই পর্যন্ত, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে।